আপনাদেরকে কিছুক্ষণ আগে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে, আপনারা আবার কেন দোকান বসাইছেন? না আমরা না তো কাঁচা মাল হোক, এটা তো ফুটপাত। না 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 না, আপনাদেরকে 3 দিন ধরে প্রশাসন সরানোর চেষ্টা করছে, কিন্তু আপনারা প্রশাসন চলে যাওয়ার পরে আপনারা আবার কেন দোকান বসাচ্ছেন? জনদুর্ভোগ কেন দিচ্ছেন? আজকের দিন করে আর করব না, আমরা এই মাল বেচেগুলো আর বসবো না আমরা। আপনাদেরকে 3 দিন ধরে সরানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে আমরা আপনারা কেন এখন পর্যন্ত? এটার জন্য আমরা আন্তরিক দুঃখিত, আমরা এই আজকে বিক্রি করে আপনার বসবো না। আপনারা তো এর আগেও যখন উচ্ছেদ বিধান হচ্ছে আপনারা একই কথা বলছেন। দেখেন কালকে এসে দেখেন আজকে বেচে আর বেচবো না আমরা। এই যে জনদুর্ভোগ, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, একটা মানুষ বাজার থেকে বের হইতে গেলে তার কষ্ট হয়, রাস্তা ব্লক করে রাখেন আপনারা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে চলাফেরা করতে হয় রিস্ক নিয়ে। তারপরে আপনারা এই জিনিসগুলো বুঝেন না কেন? আপনাদেরকে কি কোনো ওপর মহল থেকে কেউ কোনো পারমিশন দিছে? আপনারা প্রতিদিন কাউকে টাকা পয়সা দেন? তাহলে কিভাবে এই ব্যবসা এখানে ফুটপাতে করে? এমনিতেই বসি যখন স্যার আমরা গরিব মানুষ করে এমন আমরা আপনারা করে খাবেন, কিন্তু তাহলে? আপনারা তো জনদুর্ভোগ তৈরি করতে পারেন না। স্যার আমি না না আমরা আর করবো না। আমি বুঝছো তো? চুরি আমরা করতে কোন আজকে স্যার বেচে আমরা করবো না। আমরা আর বসবো না। বলার মতন অনেক কথা রয়েছে, যেমন আমরা বর্তমানে ঢাকা সিটির আপনার গাজীপুর সিটিতে বসবাস করি। সেখানে দেখতে গেলে দেখা গেছে আমাদের মোটর বাইক যেমন আমরা ইউজ করি, যারা ড্রাইভিং লাইসেন্স, আপনার হ্যান্ড গ্লাভস, প্রপার আর কি ইকুইপমেন্ট নিয়ে আমরা চলাফেরা করি। তো এরকম একটা ডেভেলপ সিটিতে যদি এখানে ফুটপাথটা এইভাবে দখল হয়ে থাকে, আমরা দেখা গেছে এরকম মানুষ হাঁটতে পারে না ঠিক মতন। ফুটপাথটা এরকমভাবে সিন্ডিকেট করে দখল করে রাখছে মানুষ, যে অনেক দেখা গেছে নেতা যারা আছে সবাই ফুটপাথের ইজারা উঠায় অথবা ধরেন টাকা পয়সা উঠায় এরকম। তো ফুটপাথটা দেখা গেছে লোকালভাবে এভাবে ওনারা দখল করে রাখছে। তো ফুটপাথে দেখা গেছে আমাদের জনসাধারণ যারা আমরা আমাদের অনেক কষ্ট, চলতে অনেক কষ্ট হয় ফুটপাথে। তার পাশাপাশি দেখা গেছে যেমন ফুটপাথে এরকম অনেক মার্কেট বসাইছে, আপনার দেখা গেছে যে যার যার মতন দোকানের ময়লা ফেলতেছে, কেউ আবার দোকানের বাহিরে অলরেডি মাল রাখা দিছে ফুটপাথ দখল কইরা। তো এগুলো তো আপনার সিটি কর্পোরেশন হিসাবে, একটা সুষ্ঠু সিটি কর্পোরেশন হিসাবে এগুলো তো আমাদের কাজের ভিতরে পড়ে না। আমাদের প্রত্যেকের দরকার, আমাদের নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে সিটি কর্পোরেশনের ভিতরে আমরা বসবাস করি, আমাদের সবার দরকার সবাই সবার নিয়ম মোতাবেক যাতে আমরা চলার চেষ্টা করি। কিন্তু আমরাই যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, আমি বিশৃঙ্খলা সৃষ্টি করলে আরেকজনের অসুবিধা হবে, আবার উনি দেখা গেছে অন্যভাবে আরেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এই সব কিছু আমাদেরকে খেয়াল করে আমাদের চেষ্টা করতে হবে যে সিটি কর্পোরেশন যাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটপাথ দখল মুক্ত থাকে, এবং আমাদের সিটি কর্পোরেশন অনেক জায়গায় জায়গায় এরকম অনেক ময়লা ফুটপাথ দখল করে রাখছে ব্রিজের নিচে, এগুলো সব কিছু যেন মুক্ত থাকে, এই আমাদের চাওয়া আমাদের কোনাবাড়িবাসীর। এইখান থেকে সরানোর জন্য প্রশাসন চেষ্টা করতেছে, আপনার প্রশাসন বলছে যে 3 দিন ধরে তারা চেষ্টা করতেছে, আপনারা এখনো দোকান সরাননি কেন? আমরা তো না করলে স্যার উঠা যায়। তারপরে তো আবার দোকান বসান। হ্যাঁ আবার বসাই, ঠিক আছে। কেন বসান? এটা তো সরকারি জায়গা, এখানে দোকান বসানোর কোনো পারমিশন নাই। জনগণের যে হেনস্থা শিকার হচ্ছে আপনাদের ফুটপাত দখলের জন্য, আপনারা তারপরেও কেন বসাচ্ছেন? এবং প্রশাসন যখন আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, উঠিয়ে দেয়, আপনারা তারপরে কার উসিলায় বা কার সাহায্যে আপনারা আবার এখানে দোকানগুলো বসান? না কোনো সাহায্য নাই, আমরাই বসি, আমরা দেখে দেখে বসি, হেরা বয় আমরা বই। এই এরা কারা? ওরা ওই আমাদের মতনই ফুটপাতে দোকানদারি করে। প্রশাসন তো আপনাদেরকে সরিয়ে দেয়, তারপরেও আপনারা কেন বসেন? দর্শক, তাদের মুখে কোনো ভাষা নেই। প্রশাসন তাদেরকে যেখান থেকে প্রতিনিয়ত সরানোর চেষ্টা করছে, তারা একের পরে এক দোহাই দিয়ে প্রতিদিনই এই কোনাবাড়ি অঞ্চলের ফুটপাতগুলো দখল করে তারা বাণিজ্য করে যাচ্ছে। তবে সবচাইতে দুঃখের বিষয় এখানেই প্রশাসনের চেষ্টা সবসময় কিন্তু বিফলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের যে জনগণের দুর্ভোগ সেটি চেষ্টা করি। আমরা প্রায় কোনাবাড়ি আসতে হয় আমাদেরকে বাজার করার জন্য, কিন্তু ফুটপাতের যে অবস্থা, সেই ফুটপাতের অবস্থার কারণে কিন্তু ফুটপাতে হাঁটা যায় না, সবাইকে কিন্তু রিস্ক নিয়ে কিন্তু রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, যে কারণে কোনাবাড়িতে যানজটেরও একটি